বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেই নির্বাচনী প্রচারণার পাশাপাশি রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা তুলে ধরবেন। এই কর্মসূচি নিয়ে তিনি ছুটে যাবেন দেশের বিভিন্ন প্রান্তে। কথা জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ নেতারা। তারেক রহমানের ৩১ দফাকে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি অনন্য ও দূরদর্শী কর্মসূচি বলছেন বিএনপি নেতারা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর সংবিধানসহ রাষ্ট্রের মূল কাঠামোতে গুরুত্বপূর্ণ সংস্কারের জন্য গঠিত হয় ৮টি কমিশন। কমিশনের প্রস্তাবের প্রতি সমর্থন আছে। যদিও গণঅভ্যুত্থানের বছরখানেক আগেই সংবাদ সম্মেলনে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা ঘোষণা করে বিএনপি। একটি জনকল্যাণমূলক জাতীয় ঐকমত্যের সরকার প্রতিষ্ঠা করা হইবে। মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা তারেক রহমানের চিন্তা চেতনার প্রতিফলন, যদিও অন্য দলেরও মতামত নেওয়া হয়েছে এতে। লক্ষ্য বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতির সামাজিক চুক্তিতে পৌঁছানো। এছাড়া নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতায় ভারসাম্য প্রতিষ্ঠা। ইউনিয়ন পরিষদের মেম্বার যেরকম জবাবদিহিতা করবে, প্রধানমন্ত্রীও জবাবদিহিতা করবে। ছাত্র জনতার অভ্যুত্থানের আগে ও পরে বিএনপির ৩১ দফা সবার কাছে তুলে ধরতে সভা, সেমিনার সহ নানা কর্মসূচি নেয় বিএনপি। ৩১ দফাকে যদি আমাদের সফল করতে হয়, যে কোনো মূল্যে জনগণের সমর্থনকে আমাদের পক্ষে রাখতে হবে। যার প্রতিটিতেই লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন তারেক রহমান। নিজেদেরকে সেভাবে প্রস্তুত করুন যে আগামীর যে কঠিন নির্বাচন, সেটি জনগণের সমর্থন নেই, সেই নির্বাচনের পুল ছাড়া যাতে আমরা পার হতে পারি। ৩১ দফা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছানো ও বোঝানোর জন্য বিএনপি নেতাদের প্রশিক্ষণ দেন তারেক রহমান। এখন তুমি এই ৩১ দফা কিভাবে এই ১৮ থেকে ৩০-এর মধ্যে নিয়ে যাবে, তোমার কি চিন্তা আছে সেটা বলো। বিএনপি নেতারা বলছেন, এবার আর ভার্চুয়ালি নয়, নির্বাচনী প্রচারের পাশাপাশি ৩১ দফা নিয়ে তৃণমূলের কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান। সব শ্রেণী পেশার মানুষের সাথেই তিনি ৩১ দফা নিয়ে অনেক আলাপ আলোচনা করেছেন, সেটি কন্টিনিউ হতে থাকবেন। এটি আমাদের নির্বাচনী প্রচারণার অংশ। আমরা আশা করি তারেক রহমান আগামীর ফলে নতুন বিএনপিতে এক নতুন জোয়ারের সৃষ্টি হবে। বিএনপি নেতারা বলছেন, রাষ্ট্র সংস্কারে ৩১ দফা কেবল বিএনপির নিজস্ব রাজনৈতিক দর্শন নয়, বরং জাতীয় স্বার্থে সকল রাজনৈতিক শক্তির চিন্তা ভাবনার মিশ্রণ। এই কর্মসূচি জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য একটি বিস্তৃত পরিকল্পনা, যা নিজ হাতে তৈরি করেছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন। দেশে ফেরার পর গুলশানের এই বাসভবনেই থাকবেন তিনি। উজ্জীবিত নেতাকর্মীদের প্রত্যাশা, তার নেতৃত্বেই জনগণের ভোটে ক্ষমতায় যাবে বিএনপি। তার নেতৃত্বেই সব বাধা উপেক্ষা করে এগিয়ে যাবে বাংলাদেশ। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গুলশান, ঢাকা।